এখন জিজ্ঞেস করে আপনার কেউ গোসল ফিরিয়ে নাউজুবিল্লাহ বলেন। আমার উস্তাদ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর জেল খাটলেন। কত বছর? আরো দূরে বলেন 11 বছর। তাকে বানানো হয়েছে আনসারুল্লাহ বাংলা টিভি প্রধান। কোথা থেকে নাম আবিষ্কার হলো তিনি নিজেও জানেন না। তাকে একটা টিমের প্রধান মানে 11 বছর জেল কাটবে। শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একবিংশ শতাব্দীর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কোরআনের দায়ী মুফাসসির 13 বছর ঘৃণা অপরাধে কারাবরণ করেছেন। এমনকি জেলখানার ভেতর থেকেই তাকে পরিকল্পিতভাবে বের করে চিকিৎসার নামে হসপিটালে এনে আমরা সন্দেহ করছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ 3 বছর নির্যাতন নির্যাতন করা হয়েছে, ডান্ডা বিড়ি করানো হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, নিজের স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা করানো হয়েছে, মানুষের সামনে তাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য কত চেষ্টা করেছে। কথা ঠিক নেবে ঠিক? এগুলা করে করে আলেমদের চরিত্র হরণ করার চেষ্টা করে। রফিকুল ইসলাম মাদানীকে জামা কাপড় খুলে পেনশন পরিয়ে অর্ধনগ্ন মহিলার পাশে বসিয়ে ছবি তুলে তাকে ভয় দেখিয়েছে আমাদের কথা না মানলে সব ছেড়ে দিয়ে আপনার ইজ্জত সম্মান নষ্ট করে দেবেন। পত্রিকার মধ্যে তারা লিখে দিয়েছে তিনি পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন যাতে করে মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এইভাবে একটা একটা করে দেশের সম্মানিত আলেমদেরকে মানুষের সামনে বেইজ্জত করার জন্য পরিকল্পনা তারা হাতে নিয়েছিল। কথা ঠিক দেবে ঠিক? ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছে। আল্লাহ ওদের গোষ্ঠী সহ ল্যাংটা করে ভারতের কাফেরদের কোণে ফেলে দিয়েছে। আলেমদের সাথে খেলতে আসবেন, আলেমদের সাথে বিয়াদবি করবেন, ওরানের ফাঁকিদের সাথে বিয়াদবি করবেন না, ফরমানি করবেন না। এখনো সময় আছে। যারা আলেমদেরকে ভাঙা ডুবে দেখে আল্লাহকে তওবা করে, আলেমদেরকে যে মুহাব্বত করে তার আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেন। ঠিক কিনা যদি বলেন? আলেমদেরকে মুহাব্বত করেন, আলেমদেরকে সম্মান করেন। ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে এত কথা বললাম সেটা হলো আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে। বছরের পর বছর মানুষ নির্ধারণ করতে পায় বিনা অপরাধে। জামিন হবে 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 করতে করতে বছরের পর বছর পার হয়ে যায়, কিন্তু ইসলাম এমন জীবন ব্যবস্থা দেয় নাই। ইসলামের বিচারটা বড় সংকলিত। তোমার কাছে বিচার এলো, সাক্ষী প্রমাণ গ্রহণ করো, লং টাইম সময় নেওয়ার কোন সুযোগ নাই। বিচার করো, ফয়সালা দিয়ে দাও, রায় দিয়ে দাও। অপরাধী হলে শাস্তি দিয়ে দাও, অপরাধী যদি না হয় দেড় ফালাস করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করা হলো কুরাইশি এক মহিলার ব্যাপারে, তিনি চুরি করেছেন। সাক্ষী প্রমাণ সব মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার হাত কেটে দেওয়ার বিধান দিলেন। কারণ হাত কাটার বিধানটা কে দিয়েছেন? কোরআন বলেছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ সব প্রমাণ পাওয়া গেলে হাত কেটে দাও, আল্লাহর বিধান দুনিয়াতে দিতেই হবে। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশি চোর মহিলার হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন। এখন এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। তারা বলতে শুরু করে দিলেন, একদিক থেকে সে মহিলা মানুষ, দ্বিতীয় নাম্বার কুরাইশি সম্ভ্রান্ত নারী। হাতটা না কেটে যদি নাকে কানের চুল কানে দিয়া কপালের চুল কানে দিয়া যদি একটু ঘুরে আনা যায়, মানে 7 দিনের কোন লঘু করা যায় কিনা, একদিক থেকে মহিলা মানুষকে একটু সিম্পিল দেখানো যায় কিনা, কি এরকম অবস্থা এই দেশে আছে না ভাই? আমাদের দেশে কি একই অবস্থা? আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। এটাও কিন্তু বড় জুলুম করা হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? শুধুমাত্র নারীরাই নির্যাতন হচ্ছে তা নয়, অসংখ্য পুরুষরাও নারী কর্তৃক নির্যাতিত হচ্ছে। শুধুমাত্র স্ত্রীরা স্বামী কর্তৃক নির্যাতিত হচ্ছে না, অনেক স্ত্রী কর্তৃক স্বামীরা নির্যাতিত হচ্ছে। এই জন্য ইনসাফ দরকার। ঠিক কিনা যদি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শোনো, মহিলার হাত কেটে দাও। এখন সাহাবায়ে কেরামের মধ্যে একটু কানাঘোষা হলো যে রাসূলের কাছে একটু সুপারিশ করে যদি একটু শাস্তিটা কমায় দেওয়া যেত, কিন্তু হুজুরের কাছে এই সুপারিশটা নিয়ে যাবে নিজে কেউ যেন সাহস হচ্ছে, কেউ যাবে না। আবু বকর বলে আমার ভিতরে সম্পর্ক নয়। ওমর বলছেন এটা তো আমার দ্বারা প্রশ্ন আসে না, হুজুরের কাছে গিয়ে কথা বলতে আমি সাহস পাই না। ওসমান তুমি যাও, বলে না আরে তুমি যাও, প্রশ্ন আসে না, আমি যেতে পারবো না।
তাহলে কে যাবে কে যাবে? হ্যাঁ, একজনকে খুঁজে পাওয়া গেছে, নাম কি? তার নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কলিজার টুকরা, নিজের পালক ছেলে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা ছেলে আছে, তার নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, তার উপাধি হয়েছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির ভালোবাসার পাত্র। জোরে করে আল্লাহু আকবার। সব সাহাবীরা হুজুরের দুর্বল জায়গাটা বুঝে ফেলেছেন যে এরকম একটা মাসুম ওসামা ইবনে যায়েদ রাসূলের কলিজার টুকরা, তিনি যদি একটা সুপারিশ করে বসেন, দাবি করে বসেন, ওই দাবিকে রাসূল প্রত্যাখ্যান করতে পারবেন নাকি? নিশ্চয়ই তার দাবি মানবেন। সবাই মিলে ওসামা ইবনে যায়েদকে ধরেছে যে তুমি গিয়ে রাসূলের কাছে গিয়ে বলো, মহিলা মানুষ কুরাইশি বংশী, একটু শাস্তি কমায় দাও। নবীজির কাছে উসামা ইবনে যায়েদ প্রস্তাব নিয়ে গেলেন। আল্লাহর নবী রাগে গুসায় অগ্নি শর্মা হয়ে গেলেন। এত রাগ হলে আল্লাহর নবী এত কষ্ট পেলেন, হুজুর তখন উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের পূর্ববর্তী লোকেরা কিন্তু এই কারণেই ধ্বংস হয়েছে। তারা সমাজের প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তির জন্য একরকম আইন করতো, আর দুর্বল মানুষের জন্য আরেক রকম আইন করতো। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কান খুলে শুনে রেখো, আজকে কুরাইশি মহিলার জায়গায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আর ধরা পড়তো, প্রমাণ পাওয়া যেত, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ফাতিমার হাতটা কেটে দিতাম। জোরে করে সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলামের জীবন ব্যবস্থা। এটার নাম হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা। এই জন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী বিধিবিধান আহকামা সমাজে বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে সমাজ থেকে জুলুম দূর হবে, নির্যাতন দূর হবে, চাঁদাবাজি দূর হবে, এরপরে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে, শ্রমিকরা অধিকার ফিরে হবে, আমার মা বোনরা ধর্ষিত হবে না, মা বোনরা সতীত্বের গ্যারান্টি পাবে, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমরাকে আল্লাহ পাকের আহকাম গুলা গোটা সমাজের মধ্যে বাস্তবায়িত পারবো ইনশাআল্লাহ। সুতরাং গোটা দেশের সর্বত্র ইসলাম ছড়িয়ে পড়ুক, এটাতে আপনারা চান? তারা এবার দিল থেকে হাতটা দেখান। আল্লাহ তুমি কবুল করে, জোরে করে আমিন, আর চিল্লায় করে আমিন। এরকম কথা বলতে গেলে ইসলামী খেলাফত এবং তার শাসন ব্যবস্থার সুন্দর দিকগুলো রাতের পর রাত বলা যাবে, দিনের পর দিন বলা যাবে, বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমার তৌফিক দান করেন, বলুন আমিন। আমি মোনাজাত দেওয়ার আগে কিন্তু অনুরোধ জানাচ্ছি, আপনাদের কাছে একটা রুমাল যাবে, উপস্থিত যে যা পারেন, যেহেতু মাদ্রাসার মাহফিল